নানামুখী ষড়যন্ত্রের মধ্যে আছে দেশ, এটা আমার ব্যক্তিগত মতামত। পতিত সরকারের লোকজন বসে নাই, যারা এই পরিবর্তনের নির্যাস ধরে রাখতে চায় তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। চলতি বছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি বলেছেন যে কাউকে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ডো সেন্টার গঠনের নির্দেশ দেন। এমনি বাস্তবতা কেমন দেখছেন আইনশৃঙ্খলা? প্রধান উপদেষ্টা যেটা বলেছেন খুব অ্যালার্মিং। চারিধারের ঘটনার প্রেক্ষিতেই তিনি সম্ভবত এটা বলেছেন। নানামুখী ষড়যন্ত্রের মধ্যে আছে দেশ, এটা আমার ব্যক্তিগত মতামত। দায়ভাগ পতিত সরকারের উপরে পুরোটা ছেড়ে দিলে চলবে না। মানুষের এই বড় ধরনের দেশে যে পরিবর্তন, মানুষের প্রত্যাশাটাও আমরা কতটা পূরণ করতে পেরেছি, কতটা তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করছে, বাজারের অবস্থাটা কি, এসব মিলায়ে যদি আমি দেখি সেই ক্ষেত্রে মানুষ যে প্রত্যাশা নিয়ে এই পরিবর্তনকে অভিনন্দিত করেছিল, রাস্তায় নেমে এসেছিল, কোনো ক্ষেত্রে তারা নিগৃহীত হয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারা যদি এখন পতিত সরকারের আমলের যেসব অন্যায়, অবিচার, সততা, নির্মমতা এগুলো দেখে, তাহলে তারা কষ্ট পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কথাও সত্য, পতিত সরকারের লোকজন বসে নাই। তাদের প্রশাসন, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বন্ধু প্রতিম, যারা লুটপাট করেছে, তারাও যে সব এই দেশ ছেড়ে চলে গেছে এমন না। অর্থগুলো হাতিয়ে নিয়েছে, দেশের বাইরে বড় অংশটাই গেছে, কিছু তো এদেশে এখনো আছে। অবৈধ অর্থ এবং অস্ত্র যে কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই সরকার গত 6 মাসে অবৈধ অর্থ প্রথম দিকে একটু সম্ভাবনা দেখা দিয়েছিল যে ফেরত আনতে পারবে, কিন্তু সেটি এখন আর খুব বড় আলোচনায় নাই। অর্থের ব্যাপারটা যেমন এটা সত্য, ঠিক তেমনি অস্ত্রের ক্ষেত্রে আরো বড় প্রমাণ আছে। একটা অস্ত্র তারা উদ্ধার করতে পারে না। লিগাল, ইনলিগাল, অর্থাৎ বৈধ, অবৈধ, তাদের তরুণ সমাজ, যুব সমাজ, শ্রমিকদের হাতে লাইসেন্সকৃত অস্ত্র তুলে দেওয়া হয়েছে, যাদের কোনো যোগ্যতা ছিল না ওই লঞ্চ মানে অস্ত্র পাওয়ার। এটা আমার অঞ্চলে আমি দেখেছি, এবং আমার অনেক ঘনিষ্ঠ এবং পরিচিত মানে আওয়ামী লীগ পন্থী রাজনীতি করে, তারা প্রকাশ্যে এই অস্ত্র নিয়ে ঘুরছে। যখন আমি জিজ্ঞাসা করছি, তারা আমার লাইসেন্স দেখাই দিচ্ছে, কোনো যোগ্যতা নেই। তারা ভালো ব্যবসায়ী না, প্রশাসনে সেই ধরনের মানে গুরুত্বপূর্ণ কেউ না, কিন্তু তাদের অস্ত্র আছে। তো এইরকম অস্ত্র কয়টি উদ্ধার করতে পেরেছে, অথবা তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে কিনা? সরকারের বাহিনীর মধ্যে তাদের লোক, দলীয় ক্যাডারদের হাতের অস্ত্র এবং অবৈধ টাকা, তো মানে সময় তো অস্থির হতেই পারে। যেটি প্রধান উপদেষ্টা বলেছেন, সেটি আমি মনে করি আমাদের সতর্ক, সজাগ, যারা এই পরিবর্তনকে অভিনন্দিত করেছে, যারা এই পরিবর্তনের নির্যাস ধরে রাখতে চায়, আগামী দিনে গণতান্ত্রিক প্রেক্ষাপট রচনা করতে চায়, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে।